Hello cuties, hope you all are doing great and I am also doing great. And this vlog is all about a trip to my cousin's house, and after so long I went to my cousin's house. মানে আমার খালামুনির বাসায় গিয়েছিলাম আমরা, and this is the first time in my entire life যে আমার বাবা হচ্ছে আমাকে একা মানে with my cousins আর আপুর সাথে হচ্ছে যেতে দিচ্ছে কোথাও। তো it was girls trip first আর কি লাইফের। তো আমি আব্বু আম্মু ছাড়া যাচ্ছিলাম, আর আব্বুকে হচ্ছে বাই বাই বলতেছিলাম, আর আব্বু অনেক ইনস্ট্রাকশন দিচ্ছিল যে গাড়ি যেন আস্তে চালানো হয়, যেন ওভারটেক না করা হয় অ্যান্ড অল। সো আমরা গাড়িতে উঠে যাই অ্যান্ড আই ওয়াজ সো স্লিপি। এর আগের দিন আমার ফাইনালস ছিল, তারপর হচ্ছে আমি ফাইনাল শেষ করে রাতের বেলা বাসায় আসছি, কারণ আই হ্যাড আ প্রেজেন্টেশন অলসো, সো আই হ্যাড টু ডু দ্যাট অলসো, অ্যান্ড আমার অনেক রাত হয়ে গেছিলো। আমি এত স্লিপি ছিলাম। তারপর যাওয়ার পরই খালামুনি হচ্ছে পাটিসাপটা পিঠা দেয়, অ্যান্ড শি ওয়াজ মেকিং ভর্তা, এটা অনেক মজা ছিল। তারপরেই আমার খালাতো বোন হচ্ছে চা বানানো স্টার্ট করে, অ্যান্ড হুইচ আই লাভ সো মাচ। আর এত স্লিপি ছিলাম যে আই নিডেড দ্যাট। তারপর এই বড়ইটা অনেক বেশি মিষ্টি ছিল আর মজা ছিল। তো তারপর চা নিয়ে আসে আমার কাজিন, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি বিকজ চা ছাড়া আমার বাঁচা ইম্পসিবল, অ্যান্ড দিস ইজ সামথিং আই নিড, এটা আমার নিড। তো তারপর চাটা খেয়ে আমি একটু ছাদে যাই বিকজ আমি শাওয়ার নিয়েছিলাম, তো আমার একটু রোদ দরকার ছিল, কিন্তু যদিও সেদিন কোনো সান ছিল না। তারপর উই ওয়ার গেটিং রেডি ফর আউটিং বিকজ আমরা হচ্ছে প্ল্যান করেছিলাম যে আমরা হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনে যাব, অ্যান্ড দ্যাট ওয়াজ আ প্রিটি প্লেস, সো প্রিটি প্লেস। শুধু সানফ্লাওয়ার ছিল না, আই থট যে শুধু সানফ্লাওয়ারই, বিকজ আই কুডেন্ট রিসার্চ। আমার যেহেতু ফাইনাল এক্সাম ছিল, তো আমি অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশনই নিই নাই, অ্যান্ড আমি কিছুই জানতাম না কোথায় যাচ্ছি, কি হবে, হোয়াট এভার। আই জাস্ট ওয়ান্টেড আ স্টেকেশন, অ্যান্ড আমার ভেকেশন এনজয় করার দরকার ছিল, সো আই ওয়েন্ট দেয়ার। অ্যান্ড এটা আমার কাজিনের বিড়াল, হি ইজ সো কিউট, লাইক আই জাস্ট ওয়ান্ট ইট হিম। তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই। আমাদের যাওয়ার কথা ছিল 3টা বাজে, বাট আমাদের যেতে যেতে হচ্ছে 5টা বেজে যায়, অ্যান্ড একটু পিস ছিলাম কারণ রোদ তো এমনিই ছিল না, আর যেতে যেতে একদমই রোদ মানে কোনো রোদই ছিল না, অ্যাজ তখন সূর্য ডুবে যায়, 5:30টার দিকে সূর্য ডুবে যায়। তো আমরা 5:30টায় মনে হয় পৌঁছে গিয়েছিলাম, অ্যান্ড যাওয়ার পরেই সুন্দর জবা ফুল গাছটা দেখে আই রিয়েলি লাভ জবা ফুল অনেক বেশি। তারপর হচ্ছে আমি একটু আমার চেহারা দেখতেছিলাম, অ্যান্ড এখানে অনেক বেশি রাশ ছিল, জমজমাট টাইপ একটা ব্যাপার ছিল, কারণ ওই এলাকার সবাই তো এমনিতেই ঘুরতে আসে এখানে, আর তাছাড়াও অনেক আউট অফ এরিয়ার মানুষও আসে বিকজ জায়গাটা অনেক বেশি সুন্দর, টু বি অনেস্ট। তারপর এখানে মেঘনা নদীর একটা সাইড আছে, মানে একদমই সানফ্লাওয়ার গার্ডেনের সাথে। তো সানফ্লাওয়ার গার্ডেনটা অনেক বেশি সুন্দর, কিন্তু আমি যখন ফার্স্টে ঢুকেছি তখন একদম সবগুলো ফুল মরা ছিল, সো আমি একদম হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে গেছে আমার, যে সব যদি এমন হয় তখন কি হবে। দেন উই ওয়েন্ট সামনের দিকে, তারপর দেখলাম যে না, অনেক প্রিটি প্রিটি ফ্লাওয়ার্স আছে, এখনও অনেক ফ্লাওয়ার্সই আছে, বাট একটু কম, মানে এত সুন্দর না। কিন্তু আমি যেহেতু জীবনে ফার্স্ট দেখেছি, সো আই ওয়াজ সো অবসেসড। এই যে আমার নাকে হচ্ছে সানফ্লাওয়ারের যেই রেণুগুলো, আই ডোন্ট নো এটাকে ইংলিশে কী বলে বা কিছু, এটার হচ্ছে যে ইয়েলো ইয়েলো পার্টস, ওগুলো আমার নোজে লেগে গিয়েছে বিকজ আমি পুরো সানফ্লাওয়ারের সাথে ঘষাঘষি করতেছিলাম। দেন দিস ইজ মাই কাজিন, ও হচ্ছে নোহা, শি ইজ সাচ আ কিউটি, আই লাভ হার। মানে ও ছোটোবেলা থেকেই আমার সাথে অনেক অ্যাটাচড, বাট এখন তো আর আমাদের তেমন একটা দেখা হয় না। তো আমি সানফ্লাওয়ার গার্ডেনের ভিতরে একদম ঢুকে গিয়েছি, অ্যান্ড আই ক্লিকড আ লট অফ পিকচার, অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি, বাট এত অনেক আহামরি কোনো সুন্দর পিকচার উঠে নেই বিকজ উই ওয়ার সো লেট। এই টাইমে যতটুকু ওঠা সম্ভব আর কি অতগুলোই উঠেছে, অ্যান্ড কোনো ভিডিও তেমন আমি একটা করিনি। অ্যান্ড তারপর হচ্ছে আমি দেখতেছিলাম যে কত সুন্দর লাগছে, মানে ড্রেসের সাথে একদমই জায়গাটা মিলে গিয়েছে, ফ্লাওয়ারি ফ্লাওয়ারি অ্যান্ড সো প্রিটি। তো তারপর হচ্ছে এই একটা জায়গা ছিল যেখানে আরও অনেক ফ্লাওয়ার ছিল, একদম সেম ঠিকানার মতো, ঠিকানা রিসোর্টে যেরকম একটা ঘর আছে একদম সেম, অ্যান্ড আই থিঙ্ক এটা ডিউ ফর সামথিং, বাট এটা অনেক বেশি সুন্দর ছিল। আমি এখানে অনেক পিকচার তুলেছি, অ্যান্ড টিউলিপগুলো অনেক সুন্দর ছিল। টিউলিপগুলোকে হচ্ছে সেফটি দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এগুলো ঠিক আছে, বেঁচে আছে এখনও। তারপর হচ্ছে এখানে একটা সুন্দর বাগান বিলাও ছিল, যেটা অনেক কালারের ছিল, আই থিঙ্ক এটাকে মডিফাই করে অনেক কালারের একটা গাছ বানানো হয়েছে। তো
তারপর বাসায় আসতে পথে হচ্ছে একটা ফুচকা খাই। ইট ওয়াজ সো ইয়াম, সো ইয়াম। এটার মধ্যে একটা কি টক জানি দিয়েছিল, মিষ্টি মিষ্টি, মানে অনেক মজা ছিল। তারপর হচ্ছে আমি বড় খালামণির বাসায় যাই। খালামণি অনেক ইনসিস্ট করতেছিল যে এখনই যেতে হবে, এখনই খেতে হবে। খালামণি বিরিয়ানি রান্না করেছে, সবার অনেক পছন্দ। তো আমরা হচ্ছে এটা খাওয়ার জন্য চলে যাই। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে 7:30 এরকম বাজে। তো আমাদের দুই খালামণির বাসায় খাওয়ার কথা। দুপুরে আমরা খাইনি, আমরা হচ্ছে লেটে গিয়েছিলাম। তো দুপুরে না খেয়ে আমরা ফার্স্টে বড় খালার মুনির বাসায় খাই। তারপর হচ্ছে ভাইয়া আমাদের জন্য চা নিয়ে আসে, অ্যান্ড এই চাটাও মজা ছিল। একটা জিনিস হচ্ছে এখানে ভালো যে সব জায়গায় গরুর দুধের চা পাওয়া যায়, বাট ঢাকায় অলওয়েজই হচ্ছে কন্ডেন্স মিল্কের চা পাওয়া যায়, হুইচ আই ডোন্ট লাইক। তারপর বাসায় এসে এক্সট্রিম টায়ার্ড ছিলাম, তবুও হচ্ছে আমার কাজিন কিউটি পাইয়ের সাথে কথা বলতেছিলাম, একটা যে আসতে পারে না, একটু ছোট্ট বাবু, বাট শি ইজ সাচ আ কিউটি। তারপর হচ্ছে যে শাড়ি পরেছি আমরা এত টায়ার্ডনেসের পরেও, সব কাজিন মিলে শাড়ি পরে। তারপর হচ্ছে শাড়ি পরার যেই নিয়ম, যেগুলো আমি জানি না একদমই। আমি উল্টাপাল্টা শাড়ি পরি অলওয়েজ, আমি প্রেজেন্টেশনেও উল্টাপাল্টা শাড়ি পরে যাই, অ্যান্ড আই নেভার হ্যাড এনি আইডিয়া যে কীভাবে অ্যাকচুয়াল শাড়ি পরে। তো আমি শাড়ি পরা শিখে গিয়েছি আমার কাজিনের কাছে, হুইচ ইজ আ ভেরি গুড লেসন। তারপর আমরা রাত 12টা বাজে আবার চা বানাচ্ছিলাম, যদিও এটা পার্টিকুলারলি আমি আর আপু খাবে, কিন্তু যখন আমি অন্য কোথাও খাই তখন আমার মনে হয় যে না, আমি একটু এক্সট্রিম খাচ্ছি। তারপর উই হ্যাড আওয়ার ডিনার। তারপর খালামুনি আবার একটা খাবার নিয়ে আসে, and আমি বুঝলাম না এত খাওয়া মানুষ কীভাবে খায়। তারপর সকালে আবার উই হ্যাড টি। তারপর এটা হচ্ছে আমার কাজিন বানিয়েছে, নুহা। তারপর আমরা হচ্ছে আবার বের হয়ে যাচ্ছি একটা কাজে, মানে আমার খালুর যে কোম্পানি, সে হচ্ছে খাবার ক্যাটারিং সার্ভিস আর কি। তো আমরা হচ্ছে ওটা দেখার জন্য চলে যাই। তারপর আমার খালামণি অনেক কিছু রান্না করছিল, ওগুলোও দেখি। তারপর আমরা আবার একটু বড় খালামণির বাসায় যাই, অ্যান্ড শি অফার্ড আস চানাচুর, অ্যান্ড চানাচুর ইজ মাই ফেভারিট, সো আই হ্যাড দ্যাট। দেন ভাইয়া আসে। তো ভাইয়ার কথা ছিল আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার, তো ভাইয়া নিজেই বলেছে আর কি। তো উনি আসার পর হচ্ছে আমাদেরকে একটা গাছ কেটে দেয় ড্র্যাগন ফলের, ড্র্যাগন ফ্রুটসের। এই গাছটা হচ্ছে পিঙ্ক কালার ড্র্যাগন হয়, যেটা আমাদের বাসায় হয় না, আমাদেরটা হোয়াইট কালার হয়। তো আমরা হচ্ছে পিঙ্ক কালার এটা নেই। ভাইয়া পুরো কাটা মাটা দিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বাট স্টিল হি কাট দ্যাট ফর আস। তারপর আমাদেরকে ঘুরতে নিয়ে যায়, অ্যান্ড একটা জায়গায়, এখানে 4 বছর আগেও গিয়েছিলাম। এখান দিয়ে একটা ট্রেন যায়, মানে এটা ট্রেন লাইনের পাশে, আর এখানে মাচার উপর বসে চা খাওয়া যায়। তো আমি ভাইয়াকে বলেছিলাম যে আগেরবার যেখানে নিয়ে গিয়েছেন ওখানে নিয়ে যেতে। তো সেম প্লেসটাই যেতে পারি নাই, ওখানে আরেকটা মাচা ছিল যেটার নিচে পানি ছিল, দ্যাট ওয়াজ মোর প্রিটি। কিন্তু আমরা হচ্ছে এখানে গিয়েছি। তারপর হচ্ছে এখানে আমাকে একদমই পাগল লাগতেছে, বিকজ আমি অনেক বেশি খেয়ে ফেলছি। রিচ ফুড খেতে খেতে আমার অবস্থা একদমই খারাপ, অ্যান্ড ঘুমানোও হয়নি আমাদের আগের দিন বেশি একটা। তো ভাইয়া এখানে চা অর্ডার দেয়, এটা আমি জানি না এখানে সব চাতে কেন হরলিক্স ইউজ করে, বাট ইয়া ইট ওয়াজ গুড। অনেক বেশি সুগার ছিল। তারপর একটা ট্রেন যাবে এখন, অ্যান্ড দ্য ভিউ ওয়াজ সো প্রিটি। এখানে অলওয়েজই অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা টাইমের জন্য অনেক বেশি ঘুরতেও পারিনি, বাট স্টিল ইট ওয়াজ সো 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 নাইস এক্সপিরিয়েন্স। অ্যান্ড তারপর আমরা ডিসাইড করি যে আমরা একটু হেঁটে তারপর ফুচকা খেতে যাব। অ্যান্ড এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানে ফুচকা অনেক বেশি মজা। একটা ছোট, মানে আমি যখন এসেছিলাম প্রিভিয়াসলি 5 years এগো হচ্ছে এখানে ফুচকা খেয়েছিলাম, সেটা তখন একটা ছোট্ট স্টল ছিল, অ্যান্ড নাও দে আর আ বিগ রেস্টুরেন্ট। অ্যান্ড এটার ফুচকা এত মজা, টকটা এত মজা যে আই কান্ট এক্সপ্লেইন। তারপর হচ্ছে আমরা এর পরের দিন এসে পড়ি বাসায়, অ্যান্ড ইয়া দ্যাটস অল ফর দ্য ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।